আমার নেতার পায়ে ধরে একটা কথা বলতে চাই। ওই মিয়া, আপনি আমার কেন ডাকছেন? আপনি জানেন না আমি কত গুরুত্বপূর্ণ একজন মানুষ, আর আপনার সাথে মিয়া কি কথা বলবো? আপনি তো মিয়া মানুষ মারা লাইছেন মিয়া, আপনি বোমা মারছেন মিয়া, বাসে মিয়া। আমি কারোর বাড়ি নাই তো ভাই, আমারে বলছিল যে শুধু আগুনটা বাসের ভিতরে ফালাই দিবি, এরপরে এটা আগুন জ্বলবে, মানুষজন ভয় পাবে। কিন্তু আমি আগুন ফালানোর পর দেখি যে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে বাঁচতেছেও সবাই মারা গেছে। আমি আমি অনেক মানুষের পিটছি, অনেক মানুষের আহত করছি, হাসপাতালে পাঠাইছি, কিন্তু কোনোদিন মানুষ খুন করতে যাই নাই। হ্যাঁ, আমাদের মহল্লার ওই আশা, সে সিনেমায় চান্স পাইছিল। হ্যাঁ, সে সিনেমা করতে যাইব, আমি তারে মারি ফেলছি। আমাদের মহল্লার ওই রফিক, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিল, আমি তারে মারি ফেলছি। আমাদের মহল্লার ওই আমজাদ, সে তার বাপরে হজে পাঠাইতে চাইছিল, আমি তারও মারি ফেলছি। এখন আমার নিজের প্রতি ঘৃণা হইতেছে, আমি জানি না আমার আল্লাহ মাফ করবে কিনা। হ্যাঁ, সামনে যে নির্বাচন, এই নির্বাচনে ক্ষমতায় যেই আসুক, আমি আমার নেতার পায়ে ধরে একটা কথা বলতে চাই। আপনাদের ক্ষমতা পাওয়ার লাগে কারো প্রাণ নিয়েন না। মানুষের জীবন ক্ষমতা পরিবর্তন হাতিয়ার হইতে পারে না। দর্শক, এই ভাই কিন্তু বুঝাতে চেয়েছে এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, পেট্রোল বোমা মারে এবং মানুষ হামলা করে, খুনাখুনি রাহাজানি হয়, হাতাহাতি হয়, এই বিষয়টা যেন একটু আমাদের যে রাজনৈতিক দলের যে নেতারা আছেন তারা যেন একটু দৃষ্টিগোচর হয়, সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে সে বোঝাতে চেয়েছে। আমরা আশা করব আসছে 12 তারিখের নির্বাচনে একটি ন্যায় এবং মর্যাদা ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মাধ্যমে কিন্তু মানুষ তার সম অধিকার ফিরে পাবে।